হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি মিরর সেলফি দিয়ে। আমাকে মিরর সেলফি খুব ভালো লাগে। আমি সবসময় আয়নার সামনে এভাবে ক্যামেরা ধরে ফটো তুলি, ভিডিও করি। তো তারপরে আমি সকাল সকাল কাজ করতে শুরু করে দিলাম, কারণ কালকে ছিল ঈদ। তো সারাদিন ব্যস্ততার মাঝে আমার কাজ কাম কিছু করা হয়নি। তো আগে ভাবলাম যে বাড়ি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। প্রথমে ঘরটা একটু ঝাড় দিচ্ছিলাম, কাল রাতে ঝাড় দিয়ে রেখেছিলাম, তবুও দেখলাম সকালে উঠে অনেক নোংরা হয়ে আছে। কারণ জানোই তো তোমরা, ছোট বাচ্চা থাকলে বাড়িঘর কোনো দিনই পরিষ্কার থাকবে না, সব সময় শুধু নোংরা হবে। আমি এখনই পরিষ্কার করে যাব, 5 মিনিট পরে এসে দেখবো আবার ঘর অগোছালো হয়ে আছে আর প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে আছে। তো কি করা যাবে, সব সময় তো নোংরা পরিষ্কার করতেই থাকি। আমি সারা দিন রাত শুধু ওর নোংরা পরিষ্কার করেই যাই, তবুও পরিষ্কার হয় না। বাড়ি ঘর আবার নোংরা করে ফেলে দেয়, আর সব বান্ধবীদের সাথে খেলবে আর সব কিছু এলোমেলো করে ছিটিয়ে ফেলে রাখবে, খেলনা ফেলে রাখবে। তো এইভাবে আমার দিন কেটে যায় ওর খেলনা গুছাতে গুছাতে। আমার সকাল সকাল উঠে একদমই এনার্জি থাকে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ শুধু শুয়ে থাকি। কিন্তু তবুও করতে হয়। আমার রাতের বেলা একটু বেশি এনার্জি থাকে। আমি সন্ধ্যার পর থেকে কাজ করতে বেশি পছন্দ করি। বাড়ি ঘর পরিষ্কার সব সন্ধ্যার পর থেকে আমি শুরু করি। তারপরে আমি বাড়ি ঘর ঝাড় দিয়ে চা করতে চলে এলাম, কারণ বাড়ির সবাই উঠে পড়েছিল, সবাই এখন চা খাবে। তো ভাবলাম আগে চাটা চাপিয়ে দিই, তারপরে তখন বাড়ির অন্য কাজ করা যাবে। তো প্রথমে আমি চাটা চাপিয়ে দিলাম। আমরা সকাল করে দুধ চা খাই না, কারণ সকালে এমনি নর্মাল চা খাওয়া বেশি ভালো দুধ চায়ের থেকে। সন্ধ্যাবেলায় দুধ চা খাই, কিন্তু সকালে ওটা খাই না, কারণ অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, অনেক কিছুরই প্রবলেম হয়। তো ওই জন্যই আমরা সকালে ব্ল্যাক টিটা খেতে বেশি পছন্দ করি সবাই। আর সন্ধ্যাবেলায় কোনো দিন খাই, কোনো দিন খাই না, ঠিক নাই, কিন্তু যেদিন খাই সেদিনই আমরা দুধ চা খেতে বেশি পছন্দ করি। তো সকালে আমি আদা চা বানাই সবার জন্য। আদা চা খেলে শরীরটা ভালো থাকে, আর আদা শরীরের পক্ষেও ভালো। তো ডাক্তাররা এমনিতেও আদা চা খেতে বেশি প্রেফার করে, তো ওই জন্য আমি সকালে আদা চাটাই বানাই। তারপরে আমি ডিম আনতে বলেছিলাম, কারণ ইনায়া সকাল সকাল সেদ্ধ ডিম খাই, তো ওর জন্য আমাকে ডিম সেদ্ধ করতে হয়। বাকি আমরাও খাই মাঝে মধ্যে, কিন্তু আজ খেলাম না। আজ 2টা ডিম দিয়েছিলাম, তার মধ্যে ইনায়া খাই যদি 2টা, তাহলে ওই খেয়ে নেয়, আর ও যদি না খায় তাহলে আমরা খেয়ে নিই, ঠিক নেই কোনো। কিন্তু ইনায়াকে আমরা প্রত্যেক দিন সকালে উঠে ডিম খেতে দিই। তারপরে ইনায়া ঘুম থেকে উঠে আগে খেলতে বসে গিয়েছে, না ব্রাশ করেছে না কিছু খেয়েছে, আগে খেলতে শুরু করে দিয়েছে। তো তারপরে ইনায়াকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে এলাম, তো ইনায়ার পাপা এদিকে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছিল। ও অনেক দিন থেকে ইউটিউবে কাজ করে, তোমরা এর আগেও দেখেছো। আমাদের প্লে বাটন আছে, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, অনেক কিছুই আছে। তো অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছে, প্রায় 7-8 বছর থেকে ইউটিউবে কাজ করে। তো ওই জন্য ভিডিও বানাচ্ছিল ঘরে, ওর কম্পিউটার ঘরে বসে। তো তারপরে আমি দেখলাম যে চিরুনিগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিলো। আমি তো এখানে ছিলাম না এতদিন, আমি আমার মায়ের বাড়িতেই ছিলাম। তো অনেক দিন পর ঈদের আগের দিন এসেছি, তো দেখলাম বাড়িঘর অনেক নোংরা হয়েছিল, আর চিরুনিগুলোও এখানে অনেক নোংরা হয়ে গিয়েছিলো। তো আমি 1 সপ্তাহ পর পর বা 4-5 দিন পর পর চিরুনিগুলো পরিষ্কার করি, কারণ আমাকে একদম ভালো লাগে না নোংরা চিরুনি। চুল আঁচড়াতে একদম বিরক্তি লাগে, তো ওই জন্য আমি আগে পরিষ্কার করে নিচ্ছিলাম চিরুনিগুলো। নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার আগে সেগুলোতে হাইজিন মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এইসব জিনিসগুলোতে খুব গুরুত্ব দিই আর পরিষ্কার করি। তারপরে একটু পরেই ছাদে যে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, আর চারিদিকে কালবৈশাখী ঝড় চলে এসেছে। তো আমাকে তো এরকম ওয়েদার অনেক ভালো লাগে, তো ভাবলাম যে ছাদে যাই, একটু তোমাদেরকে ওয়েদারটা দেখাই। তো তাড়াতাড়ি করে আমি ছাদে চলে গিয়েছিলাম। এত পরিমাণে ঝড় হচ্ছিল যে আমার দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়েছিল, মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। প্রচণ্ড পরিমাণে ঝড় চলে এসেছিলো। এরকম ওয়েদার কাকে কাকে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তারপরে আমি পুরো দিন ব্যস্ত হয়ে পড়েছিলাম। রাতে তারপরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে। তো দেখলাম যে খুব সুন্দর লাগছে চাঁদটা দেখতে, মানে একদম পূর্ণিমার মতো চাঁদ হয়ে আছে, চারিদিক লাইট হয়েছিল, আর চাঁদটা একদম পূর্ণ হয়েছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। ক্যামেরায় হয়তো অত ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না অত সুন্দর, কিন্তু অরিজিনাল চোখে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। খুবই সুন্দর লাগছিল সামনাসামনি দেখে। তোমরা যারা এই পূর্ণিমার চাঁদ দেখেছো তারা বুঝতে পারবে কতটা সুন্দর লাগে এই পূর্ণিমার চাঁদটা। তারপরের দিন সকালে উঠে আমরা চা খাচ্ছিলাম বসে বসে, আর এদিকে কম্পিউটারে একটা ফিল্ম দেখছিলাম। সকালে উঠে একটু টিভি দেখতে ভালো লাগে। আমাদের তো টিভি নেই, কিন্তু কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করে আমরা টিভির মতো করে সব কিছু দেখি, তো ভালোই লাগছিল। তারপরে আমাদের বাড়ির পাশে যে ছোট্ট একটা জায়গা আছে সেটা আমরা আজকে পরিষ্কার করব ভাবছিলাম, কারণ অনেক দিন থেকে এই দিক পরিষ্কার করা হয়নি, আর ছোট ছোট আগাছাও অনেক বেরিয়ে গিয়েছিল। তো সেগুলোকে ভাবলাম যে আজকে তুলে ফেলবো আর পরিষ্কার করব। আর এইদিকে আমি এগুলো ভিজিয়েছিলাম
খেলছিলাম। এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি আমরা ছোটবেলায় অনেক নিয়ে খেলতাম। এগুলো ইনায়ার ও খেলবে বলে আমি এভাবে ভিজিয়ে রেখেছি যে বড় হবে। তারপরে আমরা এইদিকে সব আগাছাগুলোকে তুলে তুলে ফেলছিলাম আর মাটিগুলা একটু কেটে কেটে উঠিয়ে দিচ্ছিলাম গাছের গোড়াগুলোতে, যাতে গাছগুলা খুব সুন্দরভাবে হয়। তো সামনে আমার টমেটোর গাছ একটা আছে, যেটা তোমাদেরকে আমার আগের ব্লগেও শেয়ার করেছি। তো আমার অনেক ছোট ছোট 2-3টা টমেটো ধরে গিয়েছে। তো আমি তো খুব হ্যাপি ছিলাম টমেটোগুলা দেখে। আমি একদম ছোট্ট থেকে টমেটোর গাছগুলাকে বড় করছি, মানে একদম আমি বীজ থেকে লাগিয়ে তারপরে বড় করছি টমেটোর গাছগুলাকে। তো আমার খুব ভালো লাগছিল যে এত সুন্দর হচ্ছে। আর এইদিকে আমাদের লঙ্কার গাছে ফুলও ধরছে। এই লঙ্কার গাছগুলাতে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। তোমরাকে এর আগের ভিডিওতে আমি দেখেছি কতটা লঙ্কা ধরে, মানে আমরা খেতে পারি না, এত ঝরে ঝরে পড়ে যায়, কিন্তু তবুও শেষ করতে পারছি না। লঙ্কা খেয়ে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। 5-6টা মতো লঙ্কার গাছ আছে। তো খুব সুন্দর লঙ্কার গাছগুলা, প্রচুর দেয়, লঙ্কা দেয়। তো খুব ভালো একটা গাছ। তো আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে কত লঙ্কা ধরেছে। আমি ভালো করে দেখাতে পাচ্ছিলাম না, অনেক ভিতরে ভিতরে ওইদিকে অনেক লঙ্কা আছে। তো আমি তো সেগুলো দেখতে পাচ্ছিলাম না। ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এইদিকে আমাদের একটা তুলসী গাছও ছিল, সেই তুলসী গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এইদিকে বেশিরভাগই যত গাছ আছে সব একা একাই বেরিয়েছে, মানে আমরা লাগাইনি, কিছুরই বীজ ফেলেছি হয়তো বা কোনোভাবে সেই গাছগুলো একা একাই হয়ে গিয়েছে। আর আমি একটা অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম, তো এই অ্যালোভেরার গাছটা একটু সাইডে পড়ে গিয়েছিল। তো মাটি দিয়ে আমি সেটাকে একটু সোজা করে লাগালাম। এই অ্যালোভেরার গাছটা খুবই ভালো, মানে এত সুন্দর অ্যালোভেরাগুলা, খুব ভালো লাগে আমাকে। আমার আরও অন্য অ্যালোভেরার গাছ আছে, কিন্তু সেগুলোতে কেমনভাবে পোকা লেগে যায় আর ফ্রেশ ফ্রেশ লাগে না, মনে হয় যে কেমন হলুদ হলুদ আর পোকা লাগা হয়ে যায়। কিন্তু এই অ্যালোভেরার গাছটা একদম ফ্রেশ হয়ে থাকে সব সময়, খুব ভালো লাগে আমাকে। তারপরে আমি এদিকে একটু হাতটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ হাতে অনেক নোংরা লেগে গিয়েছিল, মাটি এটা ওটাই হাত দিয়ে অনেক নোংরা হয়ে গিয়েছিলো। তো ওই জন্য এদিকে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে আমাদের নতুন ট্যাপ লাগিয়েছে, আগে এদিকে ছিল না, কিন্তু অনেক গাছপালা আছে ওই জন্য ট্যাপটা লাগাতে হয়েছিল, কারণ গাছে জল দিই মাঝে মধ্যে, তো বয়ে নিয়ে আসতে অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য এদিকে ট্যাপটা লাগিয়ে দিয়েছে। খুব অসুবিধা হচ্ছে এখন, খুব সুবিধা হচ্ছে এখন এই জলের ট্যাপ এইদিকে লাগিয়ে। তো তারপরে আমি একটু গাছগুলাতে জল দিচ্ছিলাম, কারণ গাছগুলাতে অনেক দিন থেকে জল দেওয়া হয়নি, তো শুকিয়ে গিয়েছিল গাছগুলা সব, তো জল দিচ্ছিলাম। আর এইদিকে মাটিগুলো অনেক উঠেছিল, তো এগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম, তাহলে মাটিগুলো একটু বসে যাবে, তারপরে সেখানে কিছু গাছ লাগাবো। তো ওই জন্য একটু নর্মাল করে দিচ্ছিলাম, মাটিগুলোকে প্লেন করে দিচ্ছিলাম। তো এটুকুই ছিল আমার আজকের ব্লগটা। সারাদিন কি করলাম না করলাম। তোমাদের যদি আমার এই ব্লগিংগুলো খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ব্লগ তোমরা দেখতে পাবে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই দেখবে আর লাইক করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।